হবু বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব বলে মেকআপ করতে বসছি। ওইটা আগেই অবাক হওয়ার কিছু নেই, আগে তো পুরো ঘটনাটা তো শোনো, তারপরে তো বলবে যে কেন এমনটা করছি। আরে ভাই, ফেসবুক ইনস্টাতে রিলস আপলোড দেই বলে এই নয় যে আমি সিঙ্গেল। আরে একটা ছেলে প্রতিনিয়ত ফেসবুকে মেসেজ করে যাচ্ছে, মিস ইউ, দেখা করো আপু, আমি দেখতে অনেক সুন্দর, তুমি আমার সাথে কথা বলো, তোমাকে অনেক ভালো লাগে। কী রে ভাই, ফেসবুক ইনস্টাতে আমি রিলস আপলোড দিই তার মানে কি আমি সিঙ্গেল? আমার কি হাজব্যান্ড নেই? আমার কি বয়ফ্রেন্ড নেই? মানে কি একটা অবস্থা! ভাই, আমার বয়ফ্রেন্ড আছে, আমার হাজব্যান্ড আছে। না না না, সে কিছুতেই বিশ্বাস করবে না যে আমার হাজব্যান্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে। তার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। সে প্রতিনিয়ত মেসেজ করেই যাচ্ছে, আপু প্লিজ একটাবার দেখা করেন, একটাবার পিকচার পাঠান। কী অবস্থা ভাই, আমার তো ফেসবুকে পিকচার দেওয়াই আছে, একটু দেখে নেন কষ্ট করে। না না না, তাতে তার কিচ্ছু হবে না, তার রিপ্লাই হতে হবে যে তার সাথে আমার দেখা করতে যেতে হবে। এবার তার সাথে দেখা করার জন্য তো সুন্দর একটা মেকআপ লুক করতে হবে, তাই না বলো? এর জন্য আমি মেকআপ করতে বসছি, বুঝছো? তো আমি প্রথমে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। দেখে বুঝতেই পারতেছো এই ফাউন্ডেশনটা আমার স্কিন টোন ব্রাইট করবে না, আমার স্কিন টোন কীভাবে ব্ল্যাক করা যায় সেটার ব্যবস্থা করবে। তো আমি সুন্দর করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি আমার স্কিনে। দেখতে আমাকে মাশাআল্লাহ কত কিউট লাগতেছে, তাই না বলো? অনেক বেশি সুন্দর লাগতেছে। এবার এই টোনের, স্কিন টোনের সাথে যায় এমন একটা আইশ্যাডো আমি অ্যাপ্লাই করব। আর আমার মনে হলো যে আমি একটা ব্লু কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করব। আমার না ব্লু কালার অনেক বেশি পছন্দ। ব্লু কালারটা যেহেতু আমার অনেক বেশি পছন্দ, তাই আমি ভাবলাম যে ব্লু কালারের একটা আইশ্যাডো অ্যাপ্লাই করি। দেন দেখো আমি একটা ব্লু কালারের আইশ্যাডো বেশ ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে যেন আমাকে অসাধারণ লাগে, আমাকে দেখলে যেন আমার ফেসবুকের যে ফ্যান তারা যেন পাগল হয়ে যায়। অ্যানিওয়েজ, ও মাই গড, আমি তো নিজেই নিজেকে দেখে পাগল হয়ে যাচ্ছি। কেমন লাগছে আমায়? ভীষণ ভয়ঙ্কর। সিরিয়াসলি বিশ্বাস করো, এই ভিডিওটা যখন আমি এডিট করতে বসছি আমার দেখে নিজেকে ভীষণ ভয় লাগতেছে। আমি ভাবছি যে তোমরা এটাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে, মানে কী অদ্ভুত লাগতেছে। আচ্ছা, এটাকে আরেকটু ড্রামাটিক করা যাক। হ্যাঁ, তো এটাকে ড্রামাটিক করার জন্য আমি একটা লিপস্টিক নিয়ে এসেছিলাম, যেটা আমার বাসায় পরেই ছিল, কোনো কাজে লাগে না। আমি যেহেতু মেকআপ পরি, আমি যেহেতু মাস্ক পরি, তো আমার তো লিপস্টিক একদমই দিতে হয় না। তো আমার ঘরে লিপস্টিক মানে মানে আগে যেগুলো কেনা হয়েছিল ছোটোবেলায় সেগুলো একদম পড়ে আছে। হ্যাঁ, আমি ভাবলাম যে এই লিপস্টিকটা দিয়ে আরও সুন্দর করে মেকআপটা কমপ্লিট করা যায়, দেখতে আমাকে অসাধারণ লাগবে। এটা ভুতুরে মেকআপ, তাই না? আচ্ছা যাই হোক, আমি কিন্তু খুবই সুন্দর করে মেকআপ করতেছি গাইস। তোমরা চাইলে তোমাদের যারা প্রতিনিয়ত ডিস্টার্ব করে ফেসবুকে, তাদের জন্য এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করে জাস্ট একটা পিকচার তুলবা, দেন ফেসবুকে এটা আপলোড দিয়ে দিবা। দেখবা ভাই, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না, কেউ না, মানে ভয় পাবে ভাই তোমাকে দেখলে। কেন ডিস্টার্ব করবে বলো? আমাকে জন্য আর কেউ ডিস্টার্ব করবে না। এই মেকআপটা আমি করছি শুধুমাত্র ইদিয়াপুর জন্য। ইদিয়াপু আমাকে রিকোয়েস্ট করছিল তার জন্য যেন একটা ভৌতিক মেকআপ করি। যাই হোক, তার জন্য এই মেকআপটা